দা প্রভুর আজ্ঞা করিতে পালন, হৃদি মাঝে রাখো রাম সীতা ও লক্ষণ। সুখে রূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে। করাল রূপে তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্র তুমি স্বরূপ। নমস্কার, অর্পণ রায় বলছি হায়দ্রাবাদ থেকে। তো করোনা এবং কোভিড-19 পরিস্থিতিতে আজকে লকডাউন চলছে সারা দেশেই। আজকে হচ্ছে ডে 7। এই পরিস্থিতিতে দেবজ্যোতি বারবার অনুরোধ করায় এই ভিডিও ব্লগ করছি। তার উদ্যোগ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা লোকজনের এই পরিস্থিতিতে নানা রকম মতামত একটা কম্পাইল করার। প্রথমে তো রাজি হয়নি, অবভিয়াসলি সব পারি না বলে, অনেক পিড়াপিড়ি করার পর অবশেষে রাজি হয়েছি। তো এখানে যা পরিস্থিতি আপাতত যে এরিয়াতে আমি থাকি সেখানে তো লকডাউন মোটামুটি ভালোভাবেই পালন করা হচ্ছে, যা দেখছি খুবই ভালো ব্যাপার। নিত্য প্রয়োজনীয় জিনিসের অসুবিধা হচ্ছে না। তো দুধ, মেডিসিন, পাউরুটি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে সেসব দোকান খোলা থাকছে। সবজি টবজিও পাওয়া যাচ্ছে, চিকেন পাওয়া যাচ্ছে, মাছটা পাওয়া যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি অভাব হচ্ছে না। পুলিশ রাস্তায় আছে, যথেষ্ট সচেতন, এবং রীতিমতো চেকিং হচ্ছে আশেপাশের জায়গাতে। মানে মেন পয়েন্ট রাখা হয়েছে, বা নানা রকম চেকিং হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে কেন এসছি, প্রমাণ চাইছে, মারধরও করছে, কিছু কিছু জায়গার ভিডিও আসছে। তো মোটামুটি পরিস্থিতি আপাতত মনে হচ্ছে এরিয়াতে ঠিকই আছে, সেরকম অসুবিধে নেই। তো প্রশাসন ভালোই চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় কিছু অবশ্যই কিছু খামতি আছে, কিন্তু অল ওভার এটা গ্রেটার কজের জন্য করা হচ্ছে এবং প্রচণ্ড ভয়ঙ্কর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে এরকম পরিস্থিতি আগে কখনো হয়নি। ইভেন যুদ্ধকালীন পরিস্থিতিতেও এতটা সমস্যা হয়নি সাধারণ মানুষের যতটা এখন হচ্ছে। এবং এই পরিস্থিতি হয়তো কিছুদিন আরও চলবে, এবং আশা করি অবশেষে সবার সম্মিলিত প্রয়াসে এই সমস্যা থেকে বেরিয়ে আসা হবে, এই আশা করছি। আর আমরা তো অনেকটাই ক্রিমি লেয়ারে বসবাস করছি, যাদের ওয়ার্ক ফ্রম হোমের ফেসিলিটি আছে, বাড়িতে টিভি চলছে, ফ্যান চলছে, এসি চলছে, সবই চলছে, সেরকম বাড়িতে থাকতে অ্যাজ সাচ অসুবিধে হচ্ছে না। কিন্তু অনেক লোকই আছেন যারা আমরা টিভিতে দেখছি, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন, তাদের অসুবিধা হচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তারা অসুবিধায় পড়ছেন হঠাৎ করে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার জন্যে। তো সেই সব পরিস্থিতি একটু ম্যানেজ করতে সরকারের একটু অসুবিধা হচ্ছে, এবং প্রপার প্ল্যানিংয়ের অভাব দেখা গেছে। তো আর হচ্ছে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ফেক নিউজ এবং ফলস নিউজ, বা মানে নন ভেরিফাইড নিউজের প্রচণ্ড রমরমা বেড়ে গেছে। যেমন ইটালির প্রেসিডেন্ট নাকি কান্নাকাটি করে বলছে যে আমরা সব কিছু করেছি, কাউকে বাঁচাতে পারছি না, সেই ভিডিওটা ফেক। তো এরকম আরও অনেক নানা রকম মিস ইনফরমেশন ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, এবং চেনা জানা লোকের মধ্যেই সেগুলো সংক্রমিত হয়ে যাচ্ছে। কেউ কেউ জ্যোতিষের বক্তব্যে বেশি বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। জ্যোতিষীরা বলছে এত তারিখে শেষ হয়ে যাবে, অত তারিখে শেষ হয়ে যাবে। তো তাই যদি হতো তাহলে এরকম এত বড় একটা প্যান্ডেমিক তারা প্রেডিক্টই বা করতে পারলেন না কেন? এসব এখন সাধারণ বুদ্ধি মানুষের মধ্যে লোপ পেয়ে গেছে এই আতঙ্কের জন্যে। তো আর ইতালির প্রেসিডেন্ট নাকি কাঁদছে, সেই খবর আমার ম্যানেজার পর্যন্ত আমাদের টিম মিটিংয়ে বলেছে। তখন জানতাম না ওটা ফেক বলে, যাই হোক পরে বোঝা গেছে ওটা ফেক। তো সবাইকে এটুকুই অনুরোধ করব, সতর্ক থাকুন, সজাগ থাকুন, নিজেদের যতটুকু প্রয়োজন তার বাইরে, বাড়ির বাইরে বেরোনো না চেষ্টা করাই ভালো।
এবং সরকারের সাথে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই সংকট থেকে নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি বেরিয়ে উঠব। নমস্কার। অর্পণ আমার যাদবপুরের ব্যাচমেট হলেও আলাদা ডিপার্টমেন্ট ছিল বলে আমি ওকে কলেজ লাইফে চিনতাম না। অর্পণের সাথে আলাপ হয় ইনফোসিসে চাকরি করতে গিয়ে। তো তখন একটা খুব ভালো গ্রুপ হয়ে গেছিল। অর্পণ খুব আপডেটেড ছেলে এবং খুব খুঁতখুঁতে ছেলে, চট করে কোনো কিছুই পছন্দ হয় না, এবং যে কোনো জায়গায় গিয়ে যে খাবার দাবারটা কীরকম সেটা সন্ধান করছে, তার থেকেও স্পেসিফিক তেলে ভাজা, মির্চি ভাজি, পকোড়া, ফুলুরি এইসব খুঁজছে, সেই ছেলেটা ডেফিনেটলি অর্পণ হবে। ইনফোসিস টাইম থেকে ইনফোসিসে খুব কড়াকড়ি ছিল যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে। বাট অর্পণ একটা ছেলে যে আর কি শেয়ার্ড ফোল্ডারে কোথায় মুভি, কোথায় অ্যানিমেশন, কোথায় ই বুক, কোথায় কি জুগাড় আছে সেই সমস্ত জিনিসপত্র অর্পণই প্রথম খবরগুলো আনতো এবং আমাদের সাথে সেই লিঙ্কগুলো তখন শেয়ার করতো। তো এখনও হায়দ্রাবাদে থাকে। অর্পণের বিয়েতে গেছিলাম গড়বেতাতে, খুব মজা হয়েছিল। তো খুবই ভালো লাগলো। তো আমার মানে আমি যেখানে কথাটা বলছি এর আগের ভিডিওটা অর্পণের, আর এর পরের ভিডিওটা প্রতিমের সাথে আমার মূলত গুড়গাঁওতে আলাপ। প্রতিম আমার একটা আন্তাবড়ি শর্ট ফিল্মে রাতফাত জেগে অ্যাক্টিং করে প্রোটাগনিস্টের রোলও প্লে করেছিল। প্রতিমের বাইকে চড়ে গুড়গাঁওতে প্রচুর ঘুরেছি, প্রচুর খেলা দেখেছি, প্রচুর সিনেমা দেখেছি। প্রতিম ভীষণ ভালো ছেলে, ভীষণ দিলদরিয়া ছেলে, খাওয়া নিয়ে প্রচণ্ড উৎসাহী। বাট আনলাইক অর্পণ, প্রতিম বেশি খেতে পারে না। বাট এটা করবি ওটা করবি সব কিছুতেই প্রতিম ইজ অলওয়েজ ভেরি এক্সাইটেড আর অলওয়েজ ভেরি আপ টু, মানে খুব ফোর ফ্রন্টে থাকে। তো এবারেও যখন প্রতিমকে খুব শর্ট নোটিসে বলেছিলাম, প্রতিম দিনের দিন ভিডিওটা করে পাঠিয়ে দিয়েছিল। নমস্কার, আমি প্রতিম সাহা, আপাতত নিউ বালিগঞ্জ রোড কসবাতে গৃহবন্দী। আশা করি সবাই জানো যে প্রেজেন্ট সিচুয়েশন কি। দ্য হোল ওয়ার্ল্ড ইজ অন আ লকডাউন। যাই হোক, আমি ফ্যাক্টস এন্ড ফিগার্স এ না গেলাম, বিকজ ফ্যাক্টস এন্ড ফিগার্স আরো মর্মান্তিক হয়। কোভিড-19 একটি ভাইরাস যেটা এখন ভয়াবহ রূপে আকার ধারণ করেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর কোনো অ্যান্টিডোট এখনো কনফার্মড অ্যান্টিডোট এখনো বেরোয়নি। লকডাউন, ভারত সরকার, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার একটা স্টেপ নিয়েছেন। 22 জানুয়ারি ছিল আমাদের 22 মার্চ ছিল আমাদের জনতা কারফিউ, ফলোড বাই লকডাউন। এতে হয়েছে যে সমস্ত কিছু বন্ধ, আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু লোক সেটাকে অমান্য করার চেষ্টা করছে, দে আর কল্ড কোভিডিয়েটস। আমি জানি না কেন করার চেষ্টা করছে, what will they gain? যাই হোক, অনেক প্রসেসই ছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিরকম ভাবে হবে, কবে হবে, কেমন ভাবে হবে, আমরা কেউ জানি না। বাট এইভাবে একটা ভাইরাসের দ্বারা আমরা আক্রান্ত হব, এটা কিন্তু কোনোদিন মানুষ ভাবতেও পারেনি। যাই হোক, আমিও খুব ভয়ই আছি, ভীত। বাট এভরি ক্লাউড হ্যাজ গট আ সিলভার লাইনিং। বাড়িতে আছি, টাইম পাস করছি বাড়ির মেম্বারসদের সাথে, যেটা বহু বছর ধরে করা হয়নি। অ্যান্ড পলিউশন নেই, অনেক কিছু, পরিষ্কার আকাশ। দিল্লি যে পলিউশনটাকে ফাইট করার এত চেষ্টা করছে, সেটা অটোমেটিক্যালি এয়ার পলিউশন লেভেল হ্যাজ ডিক্রিজড। যাই হোক, ম্যান্ডি হেল বলে একজন ইউকের অথর আছেন, লেখিকা।
তিনি একটা কথা বলে গেছিলেন যে a season of loneliness and isolation is where a caterpillar gets its wing. Anyway, এই কোয়ারেন্টাইনে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ কিন্তু সব থেকে বড় ভাইরাস এই নেচারের জন্য। সেই নিউজিল্যান্ডে লাস্ট ডোডো পাখিটাকে রোস্ট করে খাওয়ার সময় আমরা মানুষ কিন্তু ভাবেনি যে সেটা ছিল সেই স্পিসিসের লাস্ট পাখি, ধ্বংস হয়ে গেল, আর আজকে আমরা খাদ্য হয়ে দাঁড়িয়েছি। যাই হোক, একটা সময়, এই সময়টা হয়তো রিয়েলাইজ করার সময় যে আমরা কি কি ভুল করেছি, what mistakes we have done। এই প্যান্ডেমিক, এই ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনের মাঝে let's take a pledge, let's take a pledge of realizing our mistakes, a feeling of empathy. Let's take a pledge of healing this mother earth so that our upcoming generation bhalo thake. And please stop the race of being superior. যাই হোক, দেবজ্যোতিদার কথায় এটা এই ব্লগটা রেকর্ড করলাম, কারণ আমরা জানি না যে এরকম সিচুয়েশন আর ফিউচারে আসবে কি আসবে না, যেন না আসুক, তবুও কোনো সময় রিকালেক্ট করতে গিয়ে, স্মৃতির মন্থন করতে গিয়ে এই হিস্টোরিক জিনিসটা মনে থাকবে। এনিওয়ে, বাড়িতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মেইনটেইন ফিজিক্যাল ডিস্টেন্স বাট নট ইমোশনাল। Let's stand together and save this humanity. Hashtag stay home, stay safe. হ্যালো, আজকে 31শে মার্চ নয়, আজকে আমরা মিড এপ্রিলে দাঁড়িয়ে আছি। 31শে মার্চের এপিসোডটা করব বলে এই ভিডিওটা করা। 31শে মার্চে করোনা ভাইরাসে ইন্ডিয়ার লকডাউনের মধ্যে বা ইন্ডিয়ার পুরো যে করোনা ভাইরাস ক্রাইসিসটা, তার মধ্যে অত্যন্ত একটি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে। সেটা হচ্ছে 13 থেকে 15ই মার্চ দিল্লির নিজামুদ্দিন এরিয়াতে তাবলিগি জামাত বলে যে জমায়েতটা প্রতি বছর হয়, যাতে দেশ বিদেশের ডেলিগেটসরা আসেন, সেই জমায়েতটা হয়েছিল। এবং তারপরে পুরো যে মাসটা সেটা ইভ্যাকুয়েট করেনি, সেটা খালি করেনি। তার মধ্যে 800 লোক তখন ওই বিল্ডিংয়ের মধ্যে রয়ে গেছিল। এবং ক্রমশ খবর আসতে শুরু করে যে ওই জামাতে যারা অ্যাটেন্ড করেছিলেন, যে অ্যাটেন্ডিসরা ছিলেন মুসলিমদের, সেখান থেকে একটা হিউজ স্পাইক ইন দিল্লি, তামিলনাড়ু এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আসতে শুরু করে। এবং মাস স্কেলে একটা প্যানিক তৈরি হয়, মাস স্কেলে একটা ব্লেম গেম তৈরি হয়, একটা হিন্দু মুসলিম, যেটার জন্য ভারতবর্ষের মিডিয়া এবং সাধারণ মানুষ আজকাল মুখিয়ে থাকে, সেইগুলো শুরু হয়ে যায়। একটা ভাইরাস, একটা অসুখ, একটা ক্রাইসিস থেকে আমরা ইমিডিয়েটলি শিফট করে গিয়ে নিউজ চ্যানেল নেমে পড়ে ব্লেম গেমে, যে কি করে এটা করতে পারলো। ইভেন অরবিন্দ কেজরিওয়ালের বয়ান আসে যে এটা সম্পূর্ণ আমরা কন্ডেম করছি, এটা করা উচিত হয়নি। তারপরে ওপিনিয়ন, পাল্টা ওপিনিয়ন, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাবলিগি জামাতে ক্রিটিসিজম থেকে মিম সব কিছু চালু হয়ে যায়। এবং ক্রমশ যেরকম সোশ্যাল মিডিয়ার ধরন, লেয়ার বাই লেয়ার এক একটা করে রিয়েলিটি আসতে থাকে। এক এক ধরনের মানুষ, এক এক ধরনের গোষ্ঠী, এক এক ধরনের ইন্টারেস্ট তার স্পেসিফিক পয়েন্টগুলো পিক করতে শুরু করে, যেরকমভাবে আমরা চেরি পিকিংয়ে অভ্যস্ত। কেউ বলতে থাকে যে হ্যাঁ, মুসলিমদের থেকে আমরা সেন্স আশা করতে পারি না। হ্যাঁ, যেটা উগ্র হিন্দুত্ব বা হিন্দুত্ব যে ক্রাউডটা থাকে, তারা
আউট অ্যান্ড আউট এই ঘটনাটাকে ব্যাশিং করতে শুরু করে উইথ দ্য হেল্প অফ মিডিয়া অ্যান্ড প্রশাসন। যারা সেকুলার সোশ্যাল মিডিয়াতে, তারা ব্যাপারটা ডিফেন্ড করা শুরু করে, এইটা বলে যে 13 থেকে 15-তে হয়েছিল, এবং তারপরে হিন্দুরাও রামনবমী পার্টি, ভোপালে কোনো রিলিজিয়াস গ্যাদারিং, পলিটিক্যাল গ্যাদারিং, সিন্ধিয়াকে ওয়েলকাম থেকে আরও অনেকগুলো জিনিস করেছে। তাহলে হোয়াট অ্যাবাউট দ্যাট? আমার মতো সাধারণ মানুষরা কনফিউজড হতে থাকে। বাট এইটা আমরা দেখতে থাকি যে নিজামুদ্দিনকে ট্রেস করে, নিউজকে বেস করেই কিছুটা বলা যে প্রত্যেকটা জায়গাতেই স্পাইক আসতে আরম্ভ করে, এবং এই জিনিসটা নিয়ে আগামী 5 দিন 7 দিন এবং এখনো পর্যন্ত অ্যাজ আই স্পিক আজও রিপোর্ট আসে যে এখানে 40টা কেস ডিটেক্ট হলো ফ্রম নিজামুদ্দিন রুট, এখানে 60টা হলো ফ্রম নিজামুদ্দিন রুট। এবার মানে এটা খুব একটা ডিফিকাল্ট ইনসিডেন্ট এই ঘটনাটাকে নিয়ে কমেন্ট করা, বিকজ এই ঘটনাটাতে ভাইরাসের থেকেও যেটা মেন ভাইরাস আমাদের মাথায়, সেই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে বেরিয়ে পড়েছে। সেটা হচ্ছে কমন সেন্স ভারতীয়দের মধ্যে, এবং কোনো কোনো জায়গায় দুনিয়াতেই যে জিনিসটা দেখা যায় যে সেকুলারিজম, লিবারাল বলে যে গোষ্ঠীটা নিজেদের ক্লেম করে যে আমরা লিবারালভাবে যে কোনো জিনিসকে বিচার করি, তাদের দৃষ্টিভঙ্গির ফ্ল এবং ইসলামোফোবিয়ার ফ্ল এবং যে কোনো জিনিসকে কমিউনাল করে ফেলার যে আমাদের টেন্ডেন্সি, প্রত্যেকটা জিনিস অত্যন্ত প্রকট হয়ে উঠেছে এখানে। এবং যে জিনিসটা খুব কম বলা হয় বা যেটার অনেক ডেটাও আছে, সেটা হচ্ছে যে জামাতে এই এতটা জমায়েত হলো কি করে, কারা ভিসা দিল। এখানে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো। এই ভাইরাসের আউটব্রেকটা যদি না হতো, আমাদের একটা ট্যুর প্ল্যান ছিল টার্কি যাওয়ার, যেটা আমরা যেতে পারিনি। সব থেকে মজার কথা, যখন ধীরে ধীরে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় লকডাউন হচ্ছে, বিভিন্ন স্টেট বন্ধ করছে, সেখানে আমাদের একটি বন্ধু সব থেকে লেটে ভিসা অ্যাপ্লাই করেছিল টার্কির, এবং মোটামুটি ইন্ডিয়া লকডাউনে যাবার 4-5 দিন আগে তার ভিসাটা স্ট্যাম্প হয়ে এসে যায়, তার কিছুদিন পরে সব কিছু বন্ধ হয়ে যায়। এই ভিসাটা সে কেন পেয়েছিল? ভিসা অথরিটি যখন জানে এরকম একটা আউটব্রেক হচ্ছে, তাহলে সেই অথরিটি কেন মানুষকে ট্রাভেল এনকারেজ করছে? তারা কি জানে না? আমি এটা বলছি মার্চের 16 তারিখের ঘটনা। মার্চের 22 তারিখে ইন্ডিয়াতে জনতা কারফিউ হয়েছিল। সেখানে একটা ল্যাপস আছে, নিজামুদ্দিনের কাছে পুলিশ স্টেশন, কেজরিওয়ালের নাকের ডগায় এই জমায়েতটা হয়েছে, সেগুলো তো কেউ কিছু করেইনি। এইগুলো রিয়েল প্রবলেম। জামাতের লিডারদের ভিডিও আছে, অডিও আছে আউট ইন ইউটিউব, যেখানে তারা বলছে যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এই জিনিসগুলোকে না করা, এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর এগেনস্টে একটা ষড়যন্ত্র। আমার এডুকেটেড মুসলিম বা ইসলাম নিয়ে কোনো সেভাবে মানে বিরোধ নেই বা কোনো প্রবলেম নেই। তো প্রবলেম হচ্ছে যে কোনো গোষ্ঠীর যেটা আনএডুকেটেড সম্প্রদায়, তাদেরকে ম্যানিপুলেট করা অত্যন্ত সহজ, এবং যে কোনো কিছুতেই করা, সেটা হিন্দুদেরও করা হয়, সেটা মুসলিমদেরও করা হয়, সেটা ইন্ডিয়াতে খুব সহজেই করা হয়। এবং সব থেকে বড়, এবং মানে সব থেকে বড় না হলে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে, যারা নিজেদের লিবারাল বলে দাবি করেন, তারা এই সময় প্রবলেমটাতে ফোকাস না করে, যেটা একটা সেকুলার মেন্টালিটির হওয়া উচিত, তারা ফোকাস করেন যারা এইটাকে কমিউনাল অ্যাঙ্গেলে ব্লেম করছে তাদের ওপর ফোকাস করে তাদেরকে বলেন, ও এইটা ভুল, তাহলে এই 5টা কেন ভুল নয়? আরে ওই 5টাও ভুল, এই 5টাও ভুল। হোয়াই ডোন্ট ইউ ফোকাস অ্যান্ড কন্ডেম দ্য প্রবলেম? এটা কখনোই নয় যে আমি জামাতকে ডিফেন্ড করছি, যেটা আমি দেখেছি জামাতকে ডিফেন্ড করা রামনবমীর দিয়ে না, দুটোই মূর্খামো, দুটোর জন্যই লোকে সাফার করেছে। এটা ম্যাটার করে না যে মিডিয়া কোনটাকে ফ্ল্যাশ করে বিকজ অফ দেয়ার ইন্টারেস্ট। মিডিয়া কোনটাকে ফ্ল্যাশ করুক, আজকে যদি ইন্ডিয়ার কাউন্টটাকে অ্যানালিসিস করা যেত, তাহলে দেখা যেত যে কোনো রকম জমায়েত তাতে একটা স্পাইক কন্ট্রিবিউট করেছে, যে স্পাইকটা আনফর্চুনেট। যাই হোক, নিজামুদ্দিন নিয়ে এখনও চলছে, এবং এর ফলে অনেক অনেক রকম সমস্যা হয়েছে, যেটা আমি পশ্চিমবঙ্গের হেলথ সার্কিটে আমার কিছু বন্ধু আছে, যেখান থেকে আমি এটাও জানতে পেরেছি যে টেস্টিং করতে আসছে বা জ্বর সর্দি কাশি হয়েছে, কোনো মুসলিম ওমেন তার বাচ্চাকে নিয়ে এসেছেন, যখনই তাদেরকে প্রশ্ন করা হচ্ছে এবং কোনো রকম মার্কাজ বা তাবলিগি লিঙ্ক বেরোতে পারে, তারা সই করে আমাদের ট্রিটমেন্ট লাগবে না বলে চলে যাচ্ছে। সো দিস ক্যাটেগরাইজেশন, এই কর্নারিং,
এটা অনেক ডিপ রুটেড প্রবলেমের সৃষ্টি করে। বাট আনফর্চুনেটলি আমরা এমন একটা দেশে থাকি যেখানে মানে আমরা সবাই এই সমস্যার অংশ, যেখানে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বায়াস এবং বায়াসটাকে পুষে রাখা এবং বায়াসটার প্রতি আজীবন লড়ে যাওয়ার যে মানসিকতা, সেটা সোসাইটিতে অনেক ডিপ রুটেড প্রবলেমের জন্ম দেয়। বাট আমরা ভারতীয়রা সেরকমই, মানে আমরা বলতে আমি সবার কথা বলছি, আমার নিজের মধ্যে এরকম অনেক ফ্ল আছে এবং কাউকেই আমার সেভাবে প্রোগ্রেসিভ লাগে না। সেটা মোদি বাতি জ্বালানোর পরের সেকেন্ডেই যে ফানি স্ট্যাটাস দিচ্ছে তার থেকে শুরু করে অত্যন্ত শিক্ষিত অধ্যাপক অবধি। বাট এটাই আনফর্চুনেট রিয়েলিটি, এটাই 31শে মার্চ শুরু হয়েছিল এবং এটাই ইন্ডিয়াতে এখন চলছে। Hi, hello everyone. I hope everybody is safe and sound, doing well, taking precautions. I'm currently in the country named as Lithuania. I came last month for a project assignment. Here also you can see people are taking precautions, very less people on the road. Here they're taking precautions, closed all schools and government officials are still working very less, but schools, colleges, pubs, malls are all closed. Only medical shops and groceries are open. I'm missing my family. They're still in India, Hyderabad, and they're also taking care of themselves. I hope everybody is fine and get out of this virus strongly. As of latest update of this country, we have around 530 cases, out of which unfortunately 7 has died and around 7 to 10 are recovered. But good to know that people are getting identified as early as possible. So this is one of the crossings. You can see very rarely there are no buses and nothing, but vehicles are also quite less. I can see some public transport still going on, but are very less in number. I saw some. I just came out for groceries and all, and I can see very less people out there. No, nothing. Nobody's walking around. Very less. I hope we are fine with this and everything is over as soon as possible. Thank you. All the best and keep well. Bye. Hello to whoever is listening. Well, what are you up to? What am I up to? I just finished my evening walk. Took a very long walk from the first bedroom to the second bedroom to the kitchen to the bathroom and now to the balcony. And guess which city I am in? I am in Mumbai. And in case you know, Mumbai houses are so big that my evening walk was really, really long. Anyways, jokes apart, it's day 8 of the lockdown, of the coronavirus lockdown. I'm sure all of you are home, all of you are watching this while you are at home. No one's going out, no one's going anywhere, and it starts to get to you. Look at me, talentless soul. I can't sing, I can't play the guitar, I can dance but not in a mood to make a dance video. What do I do sitting at home? Literally nothing. Well, I have been cooking up a storm, but whether it's worth eating or not, only my husband knows, no one else. And of course, appreciation for the bai has gone up tenfolds. I mean, I always used to appreciate her, but when I am doing her work, now I know exactly how difficult it is. So yes, people, appreciate your maids, your security guards, all the people in your life who are doing the work for you. But it's also been a sort of pleasure coming back to the basics of life, doing things for yourself, getting your work done by yourself. I am sort of taking some joy in all of it. Of course, you may say that with a decent enough house, with food on my plate, and with a fairly comfortable situation, I can take joy in this whole situation. And there are a lot of unfortunate people who are not able to take, who are really struggling for their daily lives. So either ways, donate, contribute to society,
do whatever you can in whichever way you can. But anyways, enough of Gyan. I want to show you outside this window for a bit. See, here's my balcony, and what does it look onto? It looks onto another set of buildings right opposite the street. Yes, that's Mumbai for you. And as you can see, the street is completely empty. Not a soul. Okay, yeah, one person walking by, but that doesn't really count in this city where in general you would see hundreds of people. And yes, these are the coop-like flats that we are all stuck in. Those are the coop-like balconies that we use even to bang pots and pans. And that's it. Live from Mumbai. Thanks for listening to me. Bye-bye. Have a great, great lockdown. গোপাল আর কর্ণকার ভিডিওটা পরপর এলো। গোপালের সঙ্গে আমি কখনো হায়দ্রাবাদে থাকিনি, বাট আমি হায়দ্রাবাদ গেলে বা জানতে তো পারি যে হায়দ্রাবাদে এখন কারা আছে, অন অফ ওভার চ্যাট বিভিন্ন সময় ইন্টারাকশন হয়েছে। গোপাল সত্যিই খুব ভালো ছেলে। গোপাল এক্সেপ্ট জার্মানির ফ্যান ফুটবলে, সেইটুকু পার্ট বাদ দিলে এখন অব্দি গোপালের সাথে যে ইন্টারাকশন তা খুবই ভালো। বিশেষ করে লিথুয়ানিয়ার মতো একটা অদ্ভুত দেশে এখন আটকা পড়ে আছে, সেখান থেকে একটা ভিডিও পাঠিয়েছে, এটার জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। কর্ণকা আমার এমবিএর ব্যাচমেট। কর্ণকার সাথে গুড়গাঁওতে অনেক আড্ডা, গল্প, হোস্টেল লাইফ। কর্ণকা বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্রচণ্ড উৎসাহ নিয়ে আমাদের সাথে 29 খেলতে আসতো। কুন্তলের পার্টনার হতো। কুন্তল দ্য মোস্ট লজিক্যাল গায়। কর্ণকা শেষ দুহাতে কনফিডেন্টলি খেলা বুঝে ভুল তাসটা পাশিয়ে গেমটা হেরে যেত, এবং তারপর কুন্তলের কাছে উত্তাল ঝাড় খেত। আমরা সাইড থেকে সেটা ভীষণ এনজয় করতাম। বাট ভেরি ডাউন টু আর্থ। আজকে অর্পণ বা প্রতিমের মতোই কর্ণকা ইজ এ বিগ ফুডি। খুব খেতে ভালোবাসে, খুব আড্ডা মারতে ভালোবাসে, বিভিন্ন জায়গায় ঘোরে, খুব লাইভলি। সত্যিও যেটা বলেছে, বেচারা বম্বেতে আটকে পড়েছে ফ্ল্যাটে, সবারই যে অবস্থা। বাট থ্যাঙ্কস কর্ণকা, থ্যাঙ্কস গোপাল ভিডিও পাঠানোর জন্য। I'm Dr. Devopriyo Samadar and today is my last log. আজকের দিনটার এই রেকর্ডিং সেশনটা আমার খুব অবাক লাগছে, কারণ এই দিনটা যে আসবে কোনো দিন সেটা তো আমার আশাই ছিল না। এনিওয়েজ, Zigmo will call me after a few minutes. Zigmo, they are actually very kind to us. You know, he or she, I don't know because ওদের জেন্ডারটা তো আমি জানি না, but he actually kind of is my friend now, and he has told me that after this session I'll be shifted to the utopian circle. Utopian circle আপনারা জানেন বোধহয়, আমাদের কনসিয়াসনেসটাকে সেপারেট করে নিয়ে যে ভার্চুয়াল ওয়ার্ল্ডটাতে ইনস্টল করা হয়, যেখানে আমাদের মনে হয় আমরা সব পুরনো লোকজন, বাবা মা ভাই বন্ধু সবার কাছে ফিরে গেছি, বন্ধু বান্ধব। সো আই এম হোপিং টু মিট দেম প্রিটি সুন, ফিঙ্গার্স ক্রসড. Zigmos are pretty good to us. আমরা নিজেরা যখন ল্যাবরেটদের ওপর এক্সপেরিমেন্টস চালাতাম, we are kind of inhuman, but they treated me pretty well. They took every consent before every procedures. আমার ব্রেন ম্যাপিং করার আগে আমার সাথে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করেছে। অ্যান্ড আওয়ার হিউম্যান কাইন্ড, আমরা প্রায় হাজার হাজার বছরের উপর দিয়ে যে অ্যাডভান্সমেন্ট হয়েছিল আমাদের সায়েন্টিফিক নলেজ, লিটারেচার, আর্ট, টেকনোলজি, ওদের জাস্ট কয়েকটা সেশনে ওরা ব্রেন ম্যাপিং করে some very critical tests, and they just took on all of that. So I'm pretty impressed with them. Anyways, and they are very good to us also. After the apocalypse, আমরা যে কজন পড়ে রয়েছিলাম, আমাদেরকে ওরাই সিকিউর করে, সেভ করে, সাস্টেন করে, অ্যান্ড দে took care of us pretty well. বারবার করে বলা হয়েছিল করোনা ভাইরাস আউটব্রেকের সময় যে বাইরে বেরোবেন না এটসেট্রা, বাট আমরা কেউ শুনিনি সেরকমভাবে। সো আফটার দ্যাট এই বিচ্ছিরি অ্যাপোক্যালিপসটা হয়। এনিওয়েজ, আমার সময় প্রায় শেষ। আজকে 31 মার্চ, ডিস্টোপিয়ান ক্যালেন্ডারে
2050 year. And after this session, I'll be shifted to the utopian circle. So hoping to meet my friends and my family pretty soon. And এই লগটা হয়তো আমাদের পুরো এক্সটিংশনের পরে, যখন আর কোনো হিউম্যানস থাকবে না এই আর্থে, কোনো না কোনো স্পিসিসকে অ্যাজ এ হিস্টোরিক্যাল ডকুমেন্ট দেখানো হবে। এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। বাই ফোকস, আউভিদাজন।